শেখ হাসিনার সাথে অনেকের সাথে, রাজ্জাক সাহেব বা তুফাইল সাহেব অনেকের সাথে সম্পর্ক খারাপ, কিন্তু তিনি তাদেরকে দলের মধ্যে রেখেছেন, দলের মধ্যে রেখে আচ্ছা মতো চাপ মেরেছেন। তো সোহেল তাজের ক্ষেত্র, তার মন্ত্রিত্ব দেওয়া, তাকে করা, এর মধ্যে ওরকম কোনো যাকে বলা হয় একেবারে তাজউদ্দিন সাহেবের প্রতি খুব কৃতজ্ঞ তা নয়। এটা হলো একটা সামাজিক যে তার একটা সুপরিচিতি রয়েছে, তাজউদ্দিন পরিবার সম্পর্কে মানুষের যে মিথ রয়েছে, এবং তিনি জেল হত্যার শিকার হয়েছেন, এই বিভিন্ন কারণে শেখ হাসিনা রেসপেক্ট করেছেন তাকে, তাকে দেখিয়েছেন সামাজিকভাবে। বা সোহেল তাজ চলে যাওয়ার পরে তার বোনকে মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, এটা ভিন্ন কথা। কিন্তু অন্তর থেকে মানে ওই যে অতীতের যে সকল বিষাদ রয়েছে, সেই বিষাদের কারণে এই দুটো পরিবারের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে। এটা হলো আওয়ামী লীগের দিক থেকে। সোহেল তাজদের দিক থেকে হলো তারা মনে করেন যে তাজউদ্দিন না হলে মুক্তিযুদ্ধ হতো না, তাজউদ্দিনই এটাকে সংগঠিত করেছেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে তাজউদ্দিনকে যথাযথ স্বীকৃতি দেয়নি, সম্মান প্রদর্শন করেননি, বরং ক্ষেত্রবিশেষে অপমান করেছে, এবং মুক্তিযুদ্ধের দলিল দস্তাবেজ যা সরকারিভাবে হয়েছে সেখানে তাজউদ্দিনকে যথাযথভাবে মূল্যায়ন করেনি। ফলে তাদের সেই অভিমান রয়ে গেছে। এই অভিমানটা সন্তানদের মধ্যে, তাজউদ্দিনের মধ্যে যা ছিল তার চেয়ে অনেক বেশি তার সন্তানদের মধ্যে রয়ে গেছে। এটি হলো প্র্যাকটিক্যাল। এবং সেই কারণে এই একটা সুযোগে তিনি বা তার বোনেরা প্রাণান্ত চেষ্টা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলার জন্য। এগুলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যে সোহেল তাজ ব্যক্তিগতভাবে ভীত সন্ত্রস্ত ছিলেন এবং এখনও আছেন, সেটা বিডিআরের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। তিনি যাই বলেন না কেন, যেহেতু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তো ওই সময়টিতে তাকে জড়ানোর জন্য নানা মহল থেকে নানা রকম কথাবার্তা হচ্ছে, এবং সোহেল তাজ বিরোধী একটা পক্ষও আছে। এটা দুনিয়ার নিয়ম, আপনার যত পক্ষের লোক থাকবে বিপক্ষের লোকও থাকবে। তো সেই দিক থেকে বিপক্ষের যারা লোকজন আছে তারা সোহেল তাজকে এই পিলখানা হত্যাকাণ্ডে জড়ানোর জন্য চেষ্টা করছে, এবং আর্মির সঙ্গে তাদের পরিবারের একটা খারাপ সম্পর্ক তৈরি করার জন্য নানা রকম ন্যারেটিভ তারা তৈরি করে ফেলেছে। তো এই কারণেও তিনি এই জুলাই আগস্ট বিপ্লবীদের পক্ষে, তারপর শেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যথেষ্ট যাকে বলা হয় আন্তরিকতা নিয়ে, যথেষ্ট ঝুঁকি নিয়ে তিনি এই কাজগুলো করেছেন। কিন্তু তার শেষ রক্ষা হলো না, তাকে বিদেশে যেতে দেওয়া হলো না। এর কারণটা হলো ওই যে ওয়ান টাইম আওয়ামী লীগে জলবায়ু আওয়ামী লীগ স্মরণ করা হচ্ছে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে, তার মধ্যে সোহেল তাজ অন্যতম আছেন। দ্বিতীয়ত, যদি যে তদন্ত কমিটি, বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি কাজ করছে, তো সেখানকার রিপোর্টে যদি সোহেল তাজের নাম থাকে, এবং সেই সোহেল তাজের নাম থাকার কারণে ক্যান্টনমেন্ট সঙ্গত কারণেই তাকে গ্রিন সিগন্যাল দেবে না বিদেশে যাওয়ার ক্ষেত্রে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেও তাকে হেল্প করতে পারবেন না, এই কারণে তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হতে পারে। থার্ডলি হলো যে এই পরিবারের সঙ্গে দিল্লির একটা কানেকশন রয়েছে, অল্টারনেটিভ দিল্লি কানেকশন, শেখ হাসিনার বিকল্প যে দিল্লির কানেকশন, সেটা সোহেল তাজকে কেন্দ্র করে হতে পারে। তো সেক্ষেত্রে দিল্লির সাথে এই কানেকশনের কারণে সরকার তার প্রতি বিরাগ হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতি ভদ্রতা দেখিয়েছেন, সৌজন্যতা দেখিয়েছেন। ইট ডাজ নট মিন যে তিনি একজন সোহেল তাজ তাকে দিল্লির এজেন্ট বা ভারতের এজেন্ট বা আওয়ামী লীগের এজেন্ট হোয়াট এভার মেবি এই জিনিসগুলো করতে দেবেন, অথবা তিনি হঠাৎ করে তার সারা জীবনের রাজনীতি, তার রক্ত, তার জন্ম, সব কিছু যার সাথে জড়িত, সে আওয়ামী লীগের সাথে জড়িত, তার বাইরে গিয়ে তিনি অল্প সময়ের জন্য আওয়ামী বিরোধী হয়ে উঠবেন আর এটা মেনে নেবে, এতটা বোকা ডক্টর মোহাম্মদ ইউনূস নন। এনিওয়ে, যেটা হলো যে তিনি এখন যেতে পারেননি, হয়তো কোর্টে যাবেন, তার যাওয়ার প্রয়োজন হলে তিনি যেতে পারবেন। কিন্তু যে জিনিসটি এখানে একটা ব্যাড সিগন্যাল হয়ে গেল, সোহেল তাজের মতো যারা এই মুহূর্তে ভুল পাল্টাতে চাচ্ছেন, চেষ্টা করছেন, বিএনপির সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করছেন, জামাতের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করছেন, টিকে থাকার জন্য সার্ভাইভ করছেন, আওয়ামী লীগের বিরোধী হয়ে উঠছেন, আওয়ামী লীগের বিপক্ষে কথাবার্তা বলছেন, তাদের সকলের পরিণতি জনাব সোহেল তাজের জন্য যে পরিণতি হলো তার চেয়ে হাজার গুণ বেশি হবে। এর কারণ হলো সবাই তো আর সোহেল তাজ নন, তার একটা নেম আছে, ফেম আছে, পারিবারিক যাকে বলা হয় সুখ্যাতি রয়েছে। সব কিছু সত্ত্বেও তিনি যে বিরূপ পরিস্থিতিতে পড়লেন, তাই যদি হয় তাহলে অন্য যাদের এরকম কোনো পোর্টফোলিও নেই, যারা রাতারাতি এখন আওয়ামী লীগ থেকে বিএনপি সাজার চেষ্টা করছেন, এনসিপি সাজার চেষ্টা করছেন, তাদের অবস্থা কী হতে পারে বলাই বাহুল্য। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।